আজ ছেলেটার এক্সাম, তাই বানালাম দুধ ফাটিয়ে পনির তরকারি। তো কেন এই কথাটা বললাম, এই যে কালকে যে দুধটা যে জাল দিয়েছিলাম তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম লাস্টের ভিডিওতে, তো দুধটা ফেটে গেছিলো। সেই দুধটা আমি কী করবো, লেবু দিয়ে পনির তৈরি করেছিলাম। তো ঘরে বানালাম, আমি জীবনে প্রথমবার পনির বানিয়েছি। তো সেটাই তরকারি বানিয়েছি ছেলেটার এক্সামের দিন, নিরামিষ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ওই যে ছেলেটার এক্সাম, মানে পরীক্ষা আজকে যাবে 12:30তে এক্সাম স্টার্ট হবে। তো ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিবে। আমি তোমাদেরকে দেখালাম, ভাতটা বসিয়ে দিয়েছি, ওকে সিদ্ধ ভাত করে আগে পাঠিয়ে দিব। তো আমি এদিকে বিছনা উঠে নিয়েছি, আর ও নিচে পড়তে বসছে। বিছনাটা উঠাচ্ছিলাম যে ওর নিচে একটু পড়তে, ওকে বললাম নিচে একটু পাটিটা বেশ পেতে পড়তে থাকতো। ততক্ষণে আমি বিছনাটা উঠিয়ে নিয়েছি। কখনো ও বলছে থাক, বসেছি একবারে উঠবো। তো ওকে বলছি স্নান টান করে একবারে রেডি হয়ে যায়, জলদি 12:15 দিকে তোকে পাঠিয়ে দিবে। তো তোমাদের ভাইও আজকে ডিউটি যায় নাই, তো ওকে বলছে ওকে যখন ডিউটি যাও নাই ওকে দিয়ে এসো তুমি। তো বলছে ঠিক আছে দিয়ে আসবো। তো আমার সকালে চাটা খাওয়া হয়ে গেছে, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ওখানে আধা ভিডিও বাকি আছে এডিট করা, আজকে মানে কালকের ব্লগটা ঝাড়া হয়নি, ওটা এডিট করে তোমাদের সাথে আবার ফিরে আসবো। চলো ততক্ষণ এডিটটা করে তারপর আবার ঘরে কী কাজ করবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো তোমরা একটু ভালো। আর এদিকে পিসিমণি উঠিয়ে দিচ্ছি গোপাল ঠাকুরকে, মানে সোনা গোপালকে উঠিয়ে দিয়েছে। তো এখন বাজে বেলা 9টা। তো আজকে দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে জলের খুবই অসুবিধার জন্য পিসি জলদি উঠাতে পারেনি গোপাল ঠাকুরকে, যেহেতু আমাদের বহুত জলদি উঠে যায় গোপাল ঠাকুর। আর 8টা 9টার লগে লগে পূজা হয়ে যায়, আমাদের ঘরেও পূজা হয়ে যায়, যেহেতু মা 10টার লগে লগে ডিউটি চলে যায়, তার জন্য পূজা হয়ে যায়। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ছেলেটা হয়েছে এক্সাম দিতে যাবে, তার জন্য জলদি ভাতটা বসিয়ে দিয়েছে। আর এখানে মা দেখতেই পাচ্ছ পূজা দিয়ে চলে গেছে। আমাদের হয়েছে গুরুদেবের, জানোই তো তোমরা, জয় গুরু সবাইকে। তো আমাদের গুরু পূজা দিতে বেশি টাইম লাগে না। আর এখানে আমি গরম জল একটু ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু মশারিগুলো যে নোংরা হয়েছে, তো ভাবতে পারা যায় না, এগুলো ধুয়ে দিব। একটু গরম জল সার্ফ মিশিয়ে, ঠান্ডা জল মিশিয়ে তো কাপড়গুলো আমি ভিজিয়ে দেবো। কাপড় কি বলতে, খালি 2টা মশারি আছে, সেই মশারি দুটোই ভিজাবো, আর বেশি কিছু ধুবো না। যেহেতু জলের খুবই প্রবলেম, একদম সাবধানে কাপড় ধুতে হবে। আমাদের জানো তো খুবই কষ্ট হয়, যখন জল খুলে না কলটা খুলে না তখন খুবই কষ্ট হয়। যতই মানে জল তুমি স্টক করে, তখন বাইরে ঘরের জলটা বেশি একটু লাগে, যেহেতু জানোই তো। আর ঘরের খাওয়ার জলটা, রান্নার জল তো অত একটা লাগে না, তো ঘরের জলটা স্টক থাকে। তো আমি তো স্টক করে রেখে দিই। আর যেহেতু আমার বড় ড্রাম আছে, আর সবের ঘর, আমাদের 3টা ঘরে বড় বড় ড্রাম আছে। তা আমি কী করছি, সেদিন ড্রামটা ধুয়ে দিয়েছি, যেহেতু দুর্গা পূজা এসেছে, সবের ঘরে ঘরে ধোয়া পাকলা চলছে, ধোয়াধাহি চলছে, পয়সা চলছে। আমি তো ড্রামটা ধুয়ে নিয়েছি, ড্রামটা খালি করে। আর জলের এতটা যে প্রবলেম, জলগুলো ঘোলা দিচ্ছে, জলগুলো তো একদম দেখতে ইচ্ছে করে না, জলগুলো ফেলে দিতে ইচ্ছা করে, একদম দেখলে রাগ ওঠে। তো কী করবো, সেই জলগুলোই মানে স্টক করে রেখে দিয়েছি, যে আজকে ভরলে কালকে জলটা ইউজ করতে হয়। সেই জলগুলো দিয়ে আমরা কাজ করি, স্নান করি, মাথা ধুয়ে, কাপড় কাচা করি, যে ওগুলো দিয়েই করি। দেখো কাপড় দুটো মশারিগুলো ভিজিয়ে দিয়েছি, মশারিগুলো আমি আলসেও ভরা শরীরের মধ্যে, দেখো না মশারি 2টা ভিজিয়েছি। একটা মশারি, আমার মশারিটা গ্রিন কালারটা, তা মাথাতে ভিজিয়ে দিয়েছি, ওটার মধ্যে একটু ছিঁড়ে সেটিপিন লাগিয়ে দিয়েছিলাম। তো দেখে নেই ভাগ্যিস নিলাম। এখন কটা বাজে দেখতে পাচ্ছ, 12টা বাজে 10 মিনিট বাকি আছে। আর ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে, যেহেতু 12:30 থেকে এক্সাম পরীক্ষা, তার জন্য ওদের পাপা ওকে দিয়ে এসছে। দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্র উঠেছে, তো মশারিগুলো ধুয়ে দিলে সুন্দর শুকিয়েও যাবে। দেখতে পাচ্ছ ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি এখন যাবো চান টান করে রান্নাটা, পনির তরকারিটা করে নেব। ও খেয়ে যায় না, বলছে মা আমার লাগবে না, তুমি আমাকে কিছু একটা দিয়ে ভাতটা খাইয়ে দাও। ওকে আমি ভেন্ডি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম, সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওদের পাপাকেও আমি দিয়ে দিয়েছি, খেয়ে ওকে দিয়ে আসতে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি পনির একদম একটুখানি হয়েছে, আরও আছে, ওগুলো অল্প অল্প করে ভাজছি আমি, যেহেতু নাহলে ভেঙে যাবে, তার জন্য আমি হাত দিয়ে গুলু করে নিয়েছি, ওইভাবে বানিয়েছি। আমি কোনোদিনও বানিয়ে আজকে প্রথমবার দেখি আমি, মানে পেরে উঠছি কিনা পেরে নেই। তো ভাবলাম কি না একটু শেয়ার করি। আর দেখো না পনিরগুলো ভেজেছিলাম, যে আলুটা ভেজেছি, যে কালা হয়ে গেছে তেলটা, আমি কি বুড়বোকের মতন কাম করেছি, দেখতে পাচ্ছ। জানি না
তো আমি মানে লজ্জাবোধ করিনি জিনিসটা দেখাতে, কেন আমি যেভাবে পারছি এভাবে রান্না করছি, জানো তো তোমাদেরকে সব শেয়ারই করি, দেখতেই পাচ্ছ। আমার এদিকে হয়েও গিয়েছে, দেখতে পাচ্ছ। পনির তরকারিটা নামিয়ে ফেলবো। আর মশারিগুলা এখানের মধ্যে আমি শুকাত দিয়েছিলাম, আজকের দিনটা তো ঠিক আছে, তো ভাবলাম না মশারিগুলো নিয়ে আসি। উপর থেকে বাচ্চাটা দেখছে, কালকে ভিডিওর মধ্যে শেয়ার করেছি, সেই বাচ্চাটা খালি চিল্লাতে মশারিগুলো ধুয়ে দিয়েছিলাম, ওটাই মানে ওটা শুকিয়ে গেছে, ওটা টাকা দিয়ে দিলাম। চলো বাইরের মশারিগুলো নিয়ে আসি। আর হ্যাঁ, কালকে আমার অনেকে মেসেজ করেছে, কমেন্ট করেছে, আমার বহুত ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে। সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। যেহেতু আমি তোমাদের সবার থেকে ছোট, জানি না কার কতটুকু বড় কার কতটুকু ছোট, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি, এত সুন্দর করে কমেন্টগুলো করেছে। আর যে সমস্ত বন্ধুরা মানে আড়াল থেকে দেখছো, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও তোমরা। আর এই সমস্ত বন্ধুরা নতুন আসছো, প্লিজ চ্যানেলটা পারলে একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখে দিয়ে, যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তোমার এই ছোট্ট বোনটাকে। আজকের মধ্যে ব্লগটা আমি নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার পরবর্তীকালে আবার তোমাদের সাথে নিয়ে আসবো, দেখা হবে, কথা হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের একটা আসামের মধ্যে না বহুত বড় একটা ক্ষতি হয়ে গেছে। তোতা পাখিগুলো দেখতে পাচ্ছ বসে আছে, কি ক্ষতি হয়েছে এটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। বহুত বড় একটা মানে ক্ষতি হয়ে গেছে আমাদের, মানে মনের ফিলিংসটাই চলে গিয়েছে, জানো। এরকম